আজকে আমরা অ্যারে কম্বাইনের কাজ শিখব। তো অ্যারে কম্বাইন লিখে ফেলি। অ্যারে কম্বাইনটা আসলে কি? অ্যারে কম্বাইন এমন একটি ফাংশন, যেই ফাংশনটা দুইটা অ্যারের সমন্বয় করে নতুন একটা অ্যারে তৈরি করে। অ্যারে কম্বাইন আপনার দুইটা প্যারামিটার রিকোয়ার করে। একটা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স বা কি, যেটা আমরা দিতে যাচ্ছি $নেম, মানে আমাদের এই অ্যারেটা। আর একটা হচ্ছে অ্যারের ভ্যালু, সেটা হচ্ছে আপনার $AGE, অর্থাৎ এই অ্যারেটা ব্যবহার করতে যাচ্ছি। তো এখন এইটা সম্পূর্ণরূপে নতুন একটা অ্যারে তৈরি হয়ে গেল। এখন এইটাকে আমি একটা ভেরিয়েবলে কল করি নিউ অ্যারে নামে একটা ভেরিয়েবলে আমি এই অ্যারেটা রাখলাম, স্টোর করলাম। তো এখন দেখেন এইটা অলমোস্ট দেখতে সেম এইরকম। এইটা আমরা কি করলাম, যে প্রথমে একটা অ্যারের ইন্ডেক্স বা কি সেট করে দিলাম, কিগুলো যাবে এই অনুযায়ী প্রথমে। আর দেখেন ভ্যালু যেগুলো আছে, ভ্যালুগুলো যাবে শেষে, অর্থাৎ এইটার ভ্যালু হবে এইটা, এইটার ভ্যালু হবে এইটার ভ্যালু হবে এইটা, এটার ভ্যালু হবে এটা, এটার ভ্যালু হবে এটা। তো এইভাবে দেখেন সবগুলো সেম একই এরকমই হবে দেখতে। এখন এটা যদি আমরা আউটপুট দেখতে চাই, মনে করেন যে আমরা আহমেদের আউটপুট দেখব, তাহলে কি করতে হবে দেখেন, যে $নিউ অ্যারে আহমেদ। এখন আমরা আউটপুট পাবো কত, আহমেদের ভ্যালু কত দেওয়া আছে। আহমেদের ভ্যালু 1 2 3, 1 2 3, তাহলে এই 3 নাম্বারটা হবে আহমেদের ভ্যালু। এখন দেখেন আমরা এটাকে ইকো করে দেখি কি রেজাল্ট পাওয়া যায়। 27। দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেছি। এখন যদি আপনি ইসলামের ভ্যালুটা দেখতে চান, তাহলে কি করতে হবে দেখেন, এখানে একটা ব্রেক দিয়ে নিই। ইসলাম, তাহলে আমরা কত রেজাল্ট পাবো, আউটপুট পাবো হচ্ছে আপনার 30। এখন দেখেন এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। তো এইটারও দেখেন সেম, এইখানেও আমরা দেখেন $f_array, যদি আমরা আহমেদকে ইকো করি, আচ্ছা এইটুকু ধরেন, এটুকু আমরা কেটে দিই, তাহলে আমরা কি রেজাল্ট পাবো দেখেন। আহমেদকে ইকো করলে দেখেন আবার সেই 27। তো দেখেন এই রেজাল্টটা পালাম আমরা। এখন যদি আবার সেই একইভাবে ইসলামকে আমরা আউটপুট দিই, তাহলে কি রেজাল্ট পাবো, তাহলে রেজাল্ট পাবো 30, কারণ ইসলামের ভ্যালু আছে 30, সেক্ষেত্রে আমরা 30 পাবো। এখন যদি আপনি জোবায়ের ভ্যালু চান, তাহলে কি হবে দেখেন, জোবায়ের, এখানে একটা ব্রেক দিয়ে নিই। দেখেন জোবায়ের ভ্যালু, লাস্টের ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 21। এই দেখেন 21 চলে আসছে। তাহলে আশা করি বুঝাতে পারছি, না বুঝলে কমেন্ট করবেন।